এই যে দেখছেন সাবস্ক্রাইব বাটনটা, একবার ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন আর ঠিক পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করে অল সিলেক্ট করে দিন। তাহলে আমাদের প্রতিটি শুভবার্তা, প্রতিটি পবিত্র ভিডিও একদম ফ্রিতে ঠিক সময় মতো আপনার কাছে পৌঁছে যাবে। জয় গুরু। ইতিহাসের পাতায় কিছু কিছু ব্যক্তিত্ব এমন হন যাদের জীবন নিজেই এক জীবন্ত কাহিনী হয়ে ওঠে। কোনো শব্দহীনতা, কোনো প্রদর্শন ছাড়াই তারা নিজেদের সাহস ও বিবেকের শক্তিতে সময় প্রবাহকে নতুন দিকে ঘুরিয়ে দেন। মাতা মনমোহিনী দেবী তেমনই এক অসাধারণ নারী। স্নেহে তিনি জননী, সংকল্পে সাধিকা এবং প্রয়োজনে দুর্গা স্বরূপা। মাতা মনমোহিনী দেবী ছিলেন এক অদম্য জীবনী শক্তির অধিকারিণী। চরম অভাব ও নিরবচ্ছিন্ন সংগ্রাম তাকে ভেঙে দেয়নি, বরং অন্তরে আরও দৃঢ় করে তুলেছিল। প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে করতে তিনি যেন ইস্পাতের মতো তো শক্ত হয়ে উঠেছিলেন। তার সঙ্গে সাক্ষাৎ করে মহাত্মা গান্ধীকেও হিমায়তপুর আশ্রমের ভিজিটার্স বুকে লিখতে হয়েছিল, I have never met such a woman in my life. সৎসঙ্গ আশ্রম ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে চলছিল। সেই ছোট্ট গ্রামে বিদ্যুৎ, পানীয় জলের ব্যবস্থা, নিকাশি ব্যবস্থা, ভূগর্ভস্থ শৌচালয়, ছোট ছোট শিল্প কারখানা, হাই স্কুল, পরীক্ষাগার, ঔষধ প্রস্তুতকারক শালা এবং একাধিক সুবিশাল ভবন গড়ে উঠেছিল। হাই স্কুলের পর শাণ্ডিল্য বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা ছিল, কিন্তু তার জন্য উপযুক্ত জমি পাওয়া যাচ্ছিল না। একটি জমি ছিল বটে, কিন্তু তার মালিক গণেশ দলাল অযৌক্তিক মূল্য দাবি করছিল। সে ছিল ধূর্ত ও প্রভাবশালী, আর সৎসঙ্গের পক্ষে সেই বিপুল অর্থ জোগাড় করা অসম্ভব ছিল। মাতা মনমোহিনী দেবী আইনজীবীদের সঙ্গে পরামর্শ করলেন। পরামর্শ পাওয়া গেল যে ইংরেজ সরকার যদি এই পরিকল্পনার সঙ্গে একমত হয়, তবে কম মূল্যেও জমি অধিগ্রহণ করা সম্ভব। পরিকল্পনা সরকারকে পাঠানো হলো, কিন্তু গণেশ দলাল তার প্রভাব খাটিয়ে সেই ফাইল এগোতে দিল না। এর মধ্যেই খবর এলো যে ডিরেক্টর অফ ইন্ডাস্ট্রিজ শ্রী A.D. ওয়েস্টন স্বয়ং পরিদর্শনে আসছেন। মাতা মনমোহিনী দেবী তার সঙ্গে সাক্ষাৎ করে নিজের প্রয়োজন ও পরিকল্পনার বিস্তারিত বিবরণ দিলেন। তিনি এতটাই প্রভাবিত হলেন যে ফিরে গিয়ে জমি অধিগ্রহণের তদন্তের নির্দেশ জারি করলেন। তবু সংগ্রাম তখনও শেষ হয়নি। সৎসঙ্গের পক্ষ থেকে যখনই কোনো উদ্যোগ নেওয়া হতো, গণেশ দলালের গুন্ডারা মারধর করে লোকজনকে তাড়িয়ে দিত। আশ্রমের মধ্যেও উৎপাত শুরু হয়। তখন মাতা মনমোহিনী দেবী নিজেই পরিস্থিতির দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি তার পৌত্রকে, যিনি পরে বড্ডা নামে পরিচিত হন, ডেকে পাঠালেন এবং পুরো পরিকল্পনা বুঝিয়ে গোপনীয়তার শপথ করালেন। দুজনেই রাতভর পাহারা দিতে লাগলেন। এক রাতে বড্ডা নদীর ওপার থেকে নৌকায় করে আসা কয়েকজন গুন্ডার গতিবিধি লক্ষ্য করল। সে গ্রামবাসীদের জাগানোর কথা বলল, কিন্তু মাতা তাকে নিষেধ করলেন এবং রক্তপাত এড়ানোর পথ বেছে নিলেন। তিনি বড্ডাকে একটি গাছে উঠে বসতে এবং দুটি বড় পাথর সঙ্গে রাখতে বললেন। পরিকল্পনা ছিল তিনি গুন্ডাদের সঙ্গে কথা বলবেন আর বড্ডা আলাদা আলাদা দিকে পাথর ছুঁড়ে দেবে। কিছুক্ষণের মধ্যেই 6 জন গুন্ডা নদী পার হয়ে এপারে এসে পড়ল। ঠিক তখনই মাতা মনমোহিনী দেবী সেখানে উপস্থিত হয়ে কঠোর কণ্ঠে তাদের অস্ত্র ফেলে দিতে বললেন। কথাবার্তার মাঝেই বড্ডা একটি পাথর একদিকে এবং খদিকে এবং আরেকটি অন্যদিকে ঝোপের মধ্যে ছুঁড়ে মারল। ঝোপ থেকে ওঠা শব্দে গুন্ডাদের মনে হলো, এই নারী একা নয়, তার লোকজন চারদিকে লুকিয়ে আছে। চারদিক থেকে ঘিরে পড়ার আশঙ্কায় একে একে সকলেই তাদের ছুরি মাটিতে ফেলে দিল। মাতা তাদের আশ্রমে নিয়ে এলেন, আহার করালেন এবং শান্তভাবে বিদায় দিলেন। এরপর গণেশ দলালের পক্ষ থেকে আর কেউ আশ্রমে উৎপাত করার সাহস পায়নি। এই ঘটনা ঠাকুরের কানে পৌঁছায়নি,
কিন্তু ইতিহাস একে নিজের বুকে ধরে রেখেছে। মাতা মনমোহিনী দেবীর জীবন প্রমাণ করে সত্যিকারের সাহস অস্ত্রে নয়, বরং বিবেক ও ধৈর্যের মধ্যে নিহিত। তিনি ছিলেন জননী, পথপ্রদর্শক এবং সময় এলে দুর্গা স্বরূপা, যার সংকল্প আগামী প্রজন্মের জন্য পথ প্রশস্ত করে দিয়েছিল। বন্ধুগণ, আজকের এই পবিত্র যাত্রায় আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের সকলকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ। আপনাদের স্নেহ, আপনাদের সহযোগিতা আমাদের আরও ভক্তিময়, প্রেরণামূলক এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রজির করুণায় ভরা ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে শক্তি দেয়া। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে এটিকে লাইক করুন, আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। আপনাদের একটি ছোট্ট সহযোগিতা আমাদের জন্য এক বিশাল আশীর্বাদ। আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রজির পবিত্র চরণে প্রার্থনা করি তার কৃপা ও তার আলো আপনাদের জীবনে সুখ, শান্তি, স্বাস্থ্য এবং সৌহার্দ্যের সঞ্চার করুক। আপনারা হাসি খুশি থাকুন, আনন্দে থাকুন এবং ঠাকুরজির কৃপা আপনাদের প্রতিটিপে বিরাজ করুক। আবার দেখা হবে একটি নতুন কাহিনী, নতুন প্রেরণার সাথে। ধন্যবাদ বন্ধুগণ। জয় গুরু।